নদী বা সমুদ্রে ব্রিজের পিলার কিভাবে বসানো হয় তা কি জানেন? নদী বা সমুদ্রে যে ব্রিজ পিলার নির্মাণ করা হয় সেসবের পাইল বা পিলারগুলো গভীর পানির ওপর কিভাবে দাঁড় করানো হয় তা অনেকেরই অজানা। কারণ সেখানে তো সবসময় পানি থাকে। তাহলে ইট সিমেন্টের এত বড় বড় পিলার কিভাবে বানানো সম্ভব হচ্ছে? সাধারণত এসব পাইল বা পিলার তৈরির জন্য কফার ড্যামের সাহায্য নেওয়া হয়। এটি এমন একটি ধাতব কাঠামো যা যন্ত্রের সাহায্যে পানিতে স্থাপন করতে হয়। এরপর পাম্প দিয়ে এর ভেতরের পানি বের করে দেয়া হয়। তারপর এর ভেতরে শুকনো স্থানে শুরু করা হয় পিলার বানানোর কাজ। এভাবে এক একটা পাইল বা পিলার নির্মাণ শেষে একই পদ্ধতিতে পরবর্তী পিলারগুলোর কাজ চলতে থাকে। কফার ড্যামের দেয়ালগুলো পানি নিরোধক হয়ে থাকে। নির্মাণ কাজের প্রকারের ওপর নির্ভর করেই কফার ড্যামের শ্রেণীবিন্যাস করা হয়। গভীরতা, মাটির অবস্থা, পানির স্তরের ওঠানামা, মালামালের পর্যাপ্ততা ইত্যাদির ওপর নির্মাণ কাজের প্রকার নির্ভর করে। মাটি, কাঠ অথবা স্টিল শীট পাইল দিয়ে কিংবা মিশ্রিতভাবে তৈরি করা হয় কফার ড্যাম। বেশ কিছু উদ্দেশ্যে কফার ড্যাম ব্যবহার করা হয়, যেমন বেষ্টনীর মধ্যে পানি প্রবেশকে বাধা দেওয়ার জন্য, পানির মধ্যে ভিত্তি স্থাপন করে শ্রমিকদের কাজ করার জন্য প্ল্যাটফর্ম প্রদান করতে, এছাড়া প্রতিক্রিয়া ছাড়াই সন্নিহিত কাঠামোকে মুক্ত রেখে ভিত্তির জন্য